বাংলাদেশি প্রবাসী যারা আছে সৌদি আরবের মধ্যে আসি আপনার এত প্রকারের দালালিটা বাড়ে গেছে। আপনি জানেন যে এই যে ফেসবুকে আমরা স্ক্রল করলে সবসময় দেখি অমুকের বউ কট খাইছে, প্রবাসীর বউ ধরা খাইছে, অমুকের বউ দুই বাচ্চা তুই বাগি গেছে। এরা কারা যায় আপনি জানেন? যারা প্রবাসে থাকি দালালি করি, মনে করেন অমুকের অমুক জায়গায় চাকরি দিব 2000 খাইব, তারপরে যে ধরেন রিয়াদে আছে, মদিনাতে আছে, মক্কাতে আছে, সবচাইতে বেশি বাংলাদেশি দালালেরা। এরা মনে করেন দালালি করি হারাম পন্থায় টাকা উপার্জন করে বাড়ির বউ বাল বাচ্চারা ফাটাতেছে, তারা খাইতেছে। আর ওই হারাম টাকা খাই হারাম বউ হারাম সম্পর্কে জড়িত হয় বাংলাদেশে। যেটা ধরেন আমরা ফেসবুকে ঘাটাঘাটি করলে আমরা দেখি যে প্রবাসীর বউ ধরা খাইছে, কট খাইছে। আপনি খবর নিয়ে দেখেন, আমি কথা দিতেছি যে খবর নিয়ে দেখেন, যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার নাম লিখে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিয়ে দিবেন। আপনি খবর নিয়ে দেখবেন জিগার বউ ধরা খাইছে, কট খাইছে, বাচ্চা তুই দেই গেছে। ইগার জামাই বিদেশে দালালি করে, দালালি করে ওই টাকা নিয়ে বউর কাছে পাঠায়, বউ খায়, বাচ্চা খায়, হারাম খায়। আর হারাম খাই ওই হারাম বেড়ি হারাম সম্পর্কে যাইতো নাকি ভালো সম্পর্কে যাইব। আর যারা ভালো আছে তারা ভালোভাবেই চলতেছে, যারা হালাল রেজিক বক্ষণ করে। আর ইসলামে বলছে কি, আমরা হালাল রেজিক বক্ষণ করেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অন্যায় এবং পাপাচার কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন মানুষ সালাত কায়েম করার পরও মানুষ অন্যায় কাজ করে, হারাম খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে। এই যে ধরো সৌদি আরবের ভিতরে সবচাইতে বাংলাদেশি প্রবাসীরা, এরা দালালিটা এত সুন্দর জানে, মাশাল্লাহ, মিয়া মিয়া দালালি জানে এরা। এরা মনে করেন কারোর কাজ একটা দিতে বললে আগে কয় টাকা দেন, কাজ দেওয়ার আগে কয় টাকা দেন। এরকম দালালগুলার এ বউগুলা বাংলাদেশে যায় পরকীয়া সম্পর্কগুলা করে। একদম খবর নেন সৌদি আরবে কি কাজ করে, কোন পন্থায় টাকা উপার্জন করে বউর কাছে আড়া দিতেছে, বউ ওই হারাম খায়, ওই হারাম কাজে যাইতেছে। আমরা খবর নিয়ে দেখেন, আমি মিছা কথা বলতেছি না। পারলে আমরা কমেন্ট করে জানেন যে ভাই আপনি ভুল কথা বলতেছেন। আর যারা সৎপথে টাকা উপার্জন করে, হালাল অল্প রুজি করে যদি আমরা সেজদা দিয়ে যদি 5 ওয়াক্তের জায়গা 4 ওয়াক্ত 3 ওয়াক্ত আদায় করেন, আল্লাহর কাছে ওইটা কবুল হবে। আর আমরা এসব হারাম পথে টাকা যদি খাই, ওই বউর কাছে বাচ্চার কাছে পাঠাইবেন, ইয়ামাল কিয়ামা কাল হাসরের ময়দানে আমনের হিসাব আমনে দিবেন, আমনের বউ দিত না, বাচ্চা দিত না। অতএব হালাল রুজি করেন, করে ফ্যামিলিতে হালাল রুজির টাকা পাঠান। আর ওই হালাল টাকা খাই বউ বালা থাকবো, নামাজ কালাম পড়বো, আর হারাম পাঠাইবেন, আর হেতি ফরক ইয়া করবো। আর আমরা স্কল করলে দেখুন প্রবাসীর বউ কট খাইছি, ঠিক কিনা?